नमस्कार बंधुरा অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পটল আলু দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করলে কিন্তু গরম ভাত কিংবা লুচি রুটির সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো চলুন দেখা যাক যে আজ কিভাবে বানাবো সুন্দর একটা রেসিপি পটল চিংড়ি। তার জন্য প্রথমে এখানে পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও একটু লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা আর এটা হচ্ছে নারকেলের দুধ। তো নারকেলের দুধ দিয়ে পটল চিংড়ি কিন্তু অসাধারণ লাগে। তো এখানে চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আলু। তো আলুটাকে নুন হলুদ দিয়ে কিন্তু একটু লাল করে ভেজে নেব। পটল চিংড়ি কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তো আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে কিন্তু আমরা আলু ভাজাগুলো তুলে নেব। তো সমস্ত আলুটাকে তোলা হয়ে গেছে। এবার কিন্তু লম্বা করে কেটে রাখা পটলগুলো একই রকম ভাবে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো দিয়ে দেব হলুদ আর দেব লবণ। তো এখানে লবণ হলুদ দিয়ে পটলগুলোকে কিন্তু একটু ভাজতে হবে। তবে এখানে আমি কিন্তু হলুদটা একটু আগে দিয়েছি। একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর লবণটা দিয়ে আবারও কিছু সময় ধরে পটলটাকে ভেজে নেব। তো দেখুন পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। পটলগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে আলু দিয়ে রুই মাছ কিংবা অন্য কোনো মাছ দিয়েও ঝোল করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে এবার তুলে নেব। তো কড়াইতে দিয়ে দিয়েছি আরও সর্ষের তেল, আরও অল্প পরিমাণে। তো সর্ষের তেলটা দিয়ে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমরা ভেজে নেব এখানে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার লবণ হলুদটা দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কিন্তু আমরা এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার কিন্তু চিংড়ি মাছটাকে আমরা তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ মগ মতো জল। তো জলটা গরম হলেই আমরা নামিয়ে রেখে দেব। এই জলটাই কিন্তু পটল আলুর তরকারির মধ্যে আমরা ব্যবহার করব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর একটা তেজপাতা, দিয়ে দিলাম 2 কোয়া রসুন একটু থেতো করে দিয়েছি, আর যে বাটা মশলাটা ছিল সে মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো কষানোর সময় এখানে নুন হলুদটা দিয়ে কষাতে হবে। তো একটু কষিয়ে নিয়ে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই তখনই কিন্তু দিয়ে দেব নারকেলের দুধটা। নারকেলের দুধটা দেওয়ার পর সামান্য একটু জলও দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন যে তেলটা ছেড়ে এসছে এই সময় কিন্তু দিতে হবে পটল আলু যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো পটল আলুটা দেওয়ার পর এভাবে কিন্তু আমরা কিছু সময় ধরে কষাবো। তো দেখুন নারকেলের দুধটা দেওয়ার পর তেলটা কেমন ছেড়ে এসছে। তো এই পর্যায়ে কিন্তু আমরা জলটা দিয়ে দেব।
তো যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলটা দেবেন। এবার একটু পটল আলুটাকে এভাবে নাড়াচাড়া করে নেব। তো ঝোলটা ফুটে এসছে, দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে ঝোলটা ঘনও হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ ভালো লাগবে। তো ঢাকনা বন্ধ করে দিলাম। ঢাকনা বন্ধ করে 5 মিনিট খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে। তো দেখুন তেলটা কতটা ছেড়ে এসছে। তো তরকারি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আবার একটু তরকারিটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব গরম মশলা বাটা। তো কাঁচা গরম মশলা বাটা এখানে আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তবে কাঁচা মশলা বেটে দিলে কিন্তু তার টেস্টটা অসাধারণ লাগে, আর খুব ভালো লাগে কাঁচাটা বেটে দিলে। তো গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই এভাবে খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটল আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।